স্মারকলিপিটা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। স্যার, আমরা আশা করি আপনার দীর্ঘ এই চাকরির অভিজ্ঞতা থেকে আপনি আইনটা হয়তো দেখেছেন ইতিমধ্যেই। আমরা চাই এই অধ্যাদেশটির সম্পূর্ণরূপে বাতিল। আমরা এটা আংশিক সংশোধন, পরিবর্তন এইগুলিতে আমরা যেতে চাই না। আমরা চাই এই আইনটা সম্পূর্ণরূপে বাতিল করা হবে এবং স্যারের কাছে এবং সকল স্যারের কাছে এবং আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, এই অধ্যাদেশটি বাতিল করে ঈদের আগে আমাদেরকে লিখিতভাবে বাতিল করে জানিয়ে আমাদেরকে খুব খুশি মনে, হাসি মনে যেন আমরা সবাই গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারি, সেই ব্যবস্থাটা আপনার মাধ্যমে চাই। স্যার আছেন, স্যারের মাধ্যমে চাই। এবং আপনারা কি সবাই চান এটা সম্পূর্ণরূপে বাতিল? স্যার, সবাই বলেছেন যে এটা আমরা বাতিল চাই। আমরা দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য, তবে আপনার কাছে এসেছি, আপনি আমাদের ভরসার শেষ আশ্রয়স্থল হিসেবে এসেছি, সেইভাবেই আপনাকে স্যার বিষয়টি বিবেচনা করতে হবে। এবং আমাদের জন্য যে ভূমি সচিব স্যার এত কষ্ট করতেছেন, তার উপস্থিতিতেই আমরা আজকে এই স্মারকলিপিটা আপনার কাছে প্রদান করলাম, যাতে এই বিষয়টা নিয়ে আর কোনো সচিবালয়ে যাতে আর কোনো আন্দোলন বা উচ্চবাচ্য বা আমাদের মিডিয়া সামনে কথা বলতে না হয়, সেই ব্যবস্থাটা যদি আজকে আপনারা করে দেন, আমরা কালকে থেকে আপনাদেরকে স্যালুট করে ঘরে উঠে যাব। আমরা একজন মানুষও আর আমাদেরকে রাস্তায় পাবেন না ইনশাল্লাহ। এবং আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এই কালো অধ্যাদেশটা জারি করতে গিয়ে সরকার এবং আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে যারা, তারা কাজটা শোভনীয় করে নাই। তারা আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে যাচ্ছে। আমরা আপনাদের অধস্তন কর্মকর্তা কর্মচারী, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। ধন্যবাদ স্যার। আপনার পক্ষ থেকে স্যার আমাদের জন্য একটা মিনিট স্যার বক্তব্য চাই স্যার। আমার কথাটা শুনতে দেন। আপনারা যেভাবে ইয়ে করছেন, আমি কিন্তু ছোট থেকে বড় হয়েছি এই সচিবালয়ে, সুতরাং এইভাবে এটা সচিবালয় কালচার বিরোধী ব্যাপার, এইভাবে চিৎকার করা। আপনারা স্মারকলিপি দিতে আসছেন, আপনাদের ব্যাপারটা সচিব কমিটি আমাদের ভূমি মন্ত্রণালয়ের সচিবকে দিয়ে একটা সচিবদের একটা কমিটি করেছে। তার সচিব আমাকে সম্পূর্ণ ইনফর্ম করেছে যে আপনাদের কি তাদের সুপারিশ কেটে দিয়েছে। আপনারা আমার কাছে দিলেন। এখন অধ্যাদেশ করা বা করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। সেখানে আমি যে ব্যাপারটা যেমন সচিব কমিটির রিপোর্ট সম্পর্কে আমি জানি, আপনাদের বক্তব্যটা আপনারা দিলেন, এটাও আমি শুনলাম। এরপরে বাকিটা আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন, সচিবালয়ের কর্ম পরিবেশ আপনারা যথাযথ রাখবেন, এই অনুরোধ করে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব স্যার। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এই বৃষ্টি বাদল দিনেও আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে স্মারকলিপি দেব, প্লাস আমাদের একজন সচিব স্যারের সাথে যে সচিব স্যার আমাদেরকে কোঅপারেশন করছে সব বিষয়ে, আমরা তার সাথে যোগাযোগ করব, কথা বলবো। উনি তো আমাদেরকে বলেছিলেন যে শনিবার রাত্রে প্রধান উপদেষ্টা আসলে তার সাথে উনি কথা বলে আমাদেরকে একটা ফলাফল দিবে। আমার সাথে এরকম একটা কথা হয়েছিল যে রবিবারের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা। এই জন্য আমরা আজকে কিছুটা শিথিল করে আমরা স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ আছি। এখন আমরা স্মারকলিপি প্রদান করব এবং স্মারকলিপি প্রদান শেষে আমরা সেই সচিব স্যারের সাথে আলোচনায় বসবো, তারপরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যদি হ্যাঁ, আমরা আজকে 3 জনের কাছে যাব। যদি আরো মানে অ্যাভেলেবল হয় অন্যান্য উপদেষ্টা স্যাররা, তাহলে তাদের কাছেও আমরা যাওয়ার চেষ্টা করব। যেমন হতে পারে যে আমরা আজকে একজন যেমন সাকসেস মনে করেন যে আসিফ নজরুল স্যারের কাছে গেলাম না, সেক্ষেত্রে আমরা অন্য একজন কাছে যাওয়ার চেষ্টা করব। তো মূল যে আমরা স্মারকলিপিটা দিব, প্লাস আমাদের যে কয়েকজন সচিব স্যার দায়িত্ব নিয়ে কথা বলছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এই স্মারকলিপি দিয়েই আমরা স্যারের সাথে যোগাযোগ করে স্যারের কাছে যাব। এটা হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের কাজটা হবে। আর সবচেয়ে বড় কথা হলো সারা দেশবাসী বা 18 লক্ষ কর্মচারী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে মেসেজ হলো যে আপনারা আজকে আমরা বিকেলে যে কর্মসূচি দেব, আপনারা সারা দেশব্যাপী সেই কর্মসূচি পালন করবেন। এবং না বললে না হয়, আমি সচিব স্যারকে বলেছি যে স্যার আমাদের ঈদের ছুটি হয়ে যাবে, ঈদের ছুটির আগে আমাদেরকে ভালো খবর দেন, আমরা সবাই যেন হাসি মুখে খুশি মনে আমরা ঈদ করতে যেতে পারি। আর যদি তা না হয়
আর যদি তা না হয় এই আন্দোলন এমন দুর্বার গতিতে চলবে যে আমরা সারা দেশব্যাপী অত্যন্ত দুর্বার গতিতে আন্দোলন চলবো, যে এই দাবির সাথে হয়তো আমরা বাধ্য হব অন্যান্য দাবি অ্যাড করতে। এখন আমি সেই দাবিগুলির কথা বললাম না, যদি এখানে আমাদেরকে নিষ্পত্তি করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে স্যালুট দিয়ে আমরা ঘরে ফিরে যাব। আর যদি তা না করতে পারেন তাহলে এই দাবির সাথে আমরা আরো আরো কঠোর দাবি অ্যাড করে আমরা একযোগে আন্দোলন করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। নাম হচ্ছে, আমি প্রথমে বলি, খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আলিমা মজুমদার স্যারের কাছে যাব। আমাদের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং সৌর সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব ফাজুল কবির খান স্যারের কাছে যাব এবং পরিবেশ বন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান স্যারের কাছে আমরা যাব। এই তিনজন স্মারকলিপি আমরা তিনজনের কাছে, আমরা আপাতত এই তিনজন উপদেষ্টার কাছে আজকে আমাদের কর্মসূচি। এই তিনজন উপদেষ্টা মহোদয়ের স্মারকলিপি দেওয়ার পর আমাদের মাননীয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমাদের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ASM সালেহ স্যারের সঙ্গে আমরা বসবো যে আমাদের অগ্রগতি কি, এ পর্যন্ত কি অগ্রগতি হয়েছে সেই বিষয়ে আমরা স্যারের কাছে আমরা জানতে চাবো। কারণ এটা সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীর অস্তিত্বের প্রশ্ন। কারণ আমরা তো সরকারের লোক, সরকারের বাইরে কেউ না। আমরা চাই আমাদের জন্য যে বিধিবিধান আছে সেই বিধিবিধান বহাল থাকুক। এই বিধিবিধান থাকা অবস্থায় মার্শালের যে অর্ডিন্যান্স 1979 সালের যে সামরিক শাসন আমলে যে কালাকানুন, সেই কালাকানুনটা কারা পুনর্বহাল করেছে, কারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে যারা দায়ী, যারা দুর্বিসন্ধিমূলক কর্মকর্তা, তাদেরকে আমরা দ্রুত অপসারণের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।